স্বামী বিবেকানন্দের একটি প্রিয় ভজন গাইব বৃন্দাবনে যাবার পথে। অত্যন্ত মূল্যবান এই ভজন। এই ভজনটি স্বামী বিবেকানন্দের জীবনে তার ভাবনার মধ্যে একটা পরিবর্তন এনেছিল। স্বামী বিবেকানন্দ খুব কঠোর ব্রহ্মচর্যের সাধক ছিলেন। তাদের যখন তার অল্প বয়স ছিল, খুব সুন্দর দেখতে ছিলেন, তো সুপুরুষ সুঠাম গঠন ছিল। তো জানলা খুললেই একজন মহিলা বারবার তাকাতেন স্বামী বিবেকানন্দের বাড়ির দিকে। তখন নরেন, তার নাম ছিল নরেন। সেই তাকাতেন বলে উনি সেই জানলাটা চিরকালের জন্য বন্ধ করে দিয়েছেন। এত কঠোর ব্রহ্মচর্যের সাধক ছিলেন। তারপর যখন সারা পৃথিবী কাঁপিয়ে দিলেন, আমেরিকায় গিয়ে বেদান্ত দর্শনের ধ্বজা উড়িয়ে বেদান্ত দর্শন সারা পৃথিবীতে ঘোষণা করলেন। তারপর সারা ভারতবর্ষে তার শিষ্য ছিল। রাজস্থানের একজন রাজা তার শিষ্য হয়েছিল। আর আপনারা জানেন, রাজস্থান চিরকালই পণ্ডিত প্রধান জায়গা। রাজস্থান আর পাঞ্জাব, এই দুটো রাজ্য ভারতবর্ষের মধ্যে খুব গুরুত্বপূর্ণ রাজ্য। কারণ এই দুটো রাজ্য বিধর্মীদের সঙ্গে যত লড়াই করেছে, আর কোন রাজ্য অত লড়াই করে। কারণ পশ্চিম থেকে যতবার আক্রমণ হয়েছে, ওই রাজস্থান পাঞ্জাবের উপরেই আগে আক্রমণ হয়েছে। কারণ ওদেরকে জয় করে তবে তো উত্তরপ্রদেশ আসতে হবে। উত্তরপ্রদেশ আসবে, তারপর তো বিহারে আসবে। বিহারে আসবে, তারপর তো বাংলায় আসবে। কাজে বাঙালিদের যদি লড়াই করতেও হয়, অনেক পরে করেছে। প্রথম যে লড়াইয়ের ধাক্কা, সেটা পাঞ্জাব আর রাজস্থান সব থেকে বেশি সহ্য করেছে এবং জয়ও করেছে। অনেক লড়াই তারা জয় করেছে। একদিকে তাদের যেমন ক্ষত্রিয় শক্তি, তেমনি আর একদিকে ব্রাহ্মণ পণ্ডিতদের বিরাট পাণ্ডিত্যের দেশ ওই পাঞ্জাব, রাজস্থান, ওই সব জায়গা। তো সেইখানকার রাজা স্বামী বিবেকানন্দের শিষ্য হয়েছিলেন। তো স্বামী বিবেকানন্দ সেই রাজবাড়িতে বেড়াতে এসেছিলেন বলে রাজা মনে মনে ভাবলেন যে আমার গুরুদেবকে আমি কি করে খুশি করব। ওনাকে তো পয়সা করে দিয়ে খুশি করা যাবে না, ওনাকে ভোগ বাসনা দিয়েও খুশি করা যাবে না, সুন্দর খাবার, সুন্দর বিছানা, এসব তো সন্ন্যাসীকে খুশি করার জিনিস নয়। তবে আমাদের গুরুদেব স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী হলেও উনি কিন্তু গান বাজনা খুব ভালোবাসেন। তাই গান বাজনা যেহেতু ভালোবাসেন, সারা দেশের তখন সর্বশ্রেষ্ঠ বাইজি ময়নাবাই, তার গানের ব্যবস্থা করলেন রাজা। এবার ময়নাবাই যেহেতু ওই এলাকার সব থেকে বড় গায়িকা ছিল, ময়নাবাই বাইজি, তিনি এসে গান গাইবেন রাজসভায়। কিন্তু স্বামী বিবেকানন্দ যেহেতু ব্রহ্মচর্যের কঠোর সাধক, তাই তিনি ভাবলেন আমি নারী কণ্ঠে গান শুনবো না। এটা যদি কোনো পুরুষ গাইতো, ধ্রুপদ গাইতো, আমি নিশ্চয়ই শুনবো। স্বামী বিবেকানন্দের ধ্রুপদ খুব প্রিয় সঙ্গীত ছিল। আর উত্তর ভারতে প্রায় সব রাজ্যেই ধ্রুপদ গাওয়া। কাজে ধ্রুপদ গাইলে আমি শুনতাম, কিন্তু নারী একজন গাইবে, ও শুনবো। এই ভেবে স্বামী বিবেকানন্দ উপরে উঠে চলে, মানে দুতলার ঘরে চলে গেলেন। এই যে স্বামীজি দুতলার ঘরে চলে গেলেন, তখন সেই ময়নাবাই মনে মনে ভাবলেন যে এতদিন রাজা জমিদারকে গান শুনিয়েছি, আজকে ভাবলাম একজন বিশ্ববিখ্যাত সন্ন্যাসী আমার গান শুনবেন। কিন্তু গান শোনার আগেই তো উনি আমাকে অবজ্ঞা করে চলে গেলেন। তো কি আর করব, দেবতা গ্রহণ করুন বা না করুন, আমি আমার পূজার ডালি সাজিয়ে রাখি। এই ভেবে বাইজি গান শুরু করে দিল। স্বামীজির উদ্দেশ্যেই গাইছে, কিন্তু স্বামীজি উপরে চলে গেছে, দুতলার ঘরে গেছে। বাইজির ভাবটা হচ্ছে এই যে দেবতা গ্রহণ করুন বা না করুন, আমি আমার পূজার ডালি সাজিয়ে রাখি। এই ভেবে গানটি যখন ধরে ফেলেছেন বাইজি, এই সেই গান সুরদাসের লেখা একটি ভজন। আর এই ভজনের কথাগুলি এত গুরুত্বপূর্ণ যে স্বামী বিবেকানন্দ আর দুতলার ঘরে বসে থাকতে পারলেন না। ওখান থেকে নেমে এসে বাইজির সামনে বসে গানটি শুনেছিলেন
এবং শোনার পর বাইজিকে সম্মানিত করেছিলেন। এই সেই গান। প্রভুজি हो प्रभु जी, प्रभु प्रभु जी, प्रभु गुण चेतना धरो। मानेटा की प्रभु मेरे, मेरे माने आमार, अवगुण गुण एर उल्टो, अवगुण माने दोष, अवगुण चेतना धरो। आमार चित्ते আর ধরছে না, এত বেশি দোষ করে ফেলেছি, এত বেশি পাপ আর দোষ করেছি, আমার মনের মধ্যে আর রাখার জায়গা নেই। प्रभु मेरे अवगुण चितना धरो। तो भगवान बोलছে তোমার এত দোষ করেছো যে মনে রাখার জায়গা নেই, তো আমাকে ডাকার সাহস হলো কি করে? ডাকার সাহস ভক্তগণ দিয়েছে। ভক্তগণ বলেন তুমি নাকি সমদর্শী, ওইটা শুনে আমার সাহস হয়েছে। তুমি যদি সমদর্শী হও তাহলে তো আমাকেও কৃপা করবে। তুমি তো শুধু পুণ্যবান ভাগ্যবানকে কৃপা করবে তা নয়, আমার মতো দোষী যারা তাদেরকেও তো তুমি কৃপা করবে, কারণ তুমি যে সমদর্শী। আমি দোষী আর তুমি সমদর্শী। समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारो, चाहो तो पार करो चितना ओ प्रभु मेरे अवगुणा चितना धरो, ओ प्रभु मेरे अवगुणा चितना धरो, चितना धरो चितना धरो चितना धरो चितना धरो चितना धरो चितना धरो ओ प्रभु मेरे अवगुणा चितना धरो, ओ प्रभु मेरे अवगुणा चितना धरो, चितना धरो प्रभु मेरे अवगुणा, प्रभु मेरे अवगुणा, प्रभु मेरे अवगुणा, प्रभु मेरे अवगुणा, प्रभु मेरे अवगुणा चितना धरो, प्रभु मेरे अवगुणा चितना धरो। আমাকে যে সমদর্শী বললে কি করে বুঝলে তুমি আমি সমদর্শী? কি করে বুঝলাম? উদাহরণ দিই তাহলে। एक लोहा पूजा में राखत, एक रहत व्याध के घर पर, एक लोहा पूजा में राखत, एक रहत व्याधि के घर पर, एक लोहा पूजा में राखत, एक रहत व्याधि के घर पर, एक लोहा पूजा में राखत। একটা লোহার কাটারি পূজোর মন্দিরে আছে, ঠাকুরের ফল কাটছে। আর একটা লোহার কাটারি মাংসের দোকানে আছে,
নির্বিচারে জীব হত্যা করছে। তাহলে একটা কাটারি পুজোর মন্দিরে ফল কাটছে, আর একটা কাটারি নির্বিচারে জীব হত্যা করছে মাংসের দোকানে। তাহলে দুটো কাটারি যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর কি বলবে আমি শুধু মন্দিরের কাটারিটাকে সোনা করব, আর ওই মাংসের দোকানের কাটারিকে সোনা করব না? পরশ পাথরের কাছে পৌঁছতে পারলে মন্দিরের কাটারিও সোনা হবে, আর ওই ব্যাধের কাটারিও সোনা হয়ে যাবে। एक रहत व्याध के घर पर पारस के मन दुविधा नहीं है, 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 दोनों एक कांचन करो चितना नाधरो 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 प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण चितना, ओ प्रभु मेरे अवगुण। বাহ, যখন ভক্তি দিয়ে আমাকে ধরতে পারলে না তখন যুক্তি খাড়া করে দিল। যেমন পরশ পাথর মন্দিরের কাটারিকেও শোনা করে, মাংস দোকানের কাটারিকেও শোনা করে। পরশ পাথর সমদর্শী, তো পরশ পাথরের সৃষ্টিকর্তা তো আমি, তাই আমিও সমদর্শী। এই একটা তুমি যুক্তি খাড়া করে দিলে। কিন্তু এমন একটা উদাহরণ দিলে যেটা কেউ চোখে দেখেনি। পরশ পাথর কেউ চোখে দেখেছে? যে গাইছে সেও দেখেনি, আর যারা শুনছে তারাও দেখেনি। তো এই উদাহরণ দেওয়ার মানে কি? যেটা চোখেই দেখা যায় না। এমন একটা উদাহরণ দাও যে চোখে দেখবে, লোকে মিলিয়ে নেবে, তবে তো উদাহরণটা পাকাপোক্ত উদাহরণ। বলে এইবার সেই রকম উদাহরণ দিচ্ছি যে মিলিয়ে নেওয়া যাবে। एक नदिया एक नार कहावत, ओ एक नदिया एक नार कहावत, मैलो नीर भरो जब एक बरना भयो, गंगा सुरसुरी नाम धरो, गंगा सुरसुरी नाम धरो। উদাহরণ দেওয়া হলো এমন একটা এবার যে সবাই মিলিয়ে নিতে পারবে। এক নদিয়া, একটা হলো নদীর জল, পরিষ্কার পরিচ্ছন্ন। এক নার কাহাওয়াত, একটা হলো নর্দমার জল, ময়লা জল নর্দমায়। একটা পরিষ্কার জল নদী, একটা নর্দমার ময়লা জল। मैलो नीर भरो, কিন্তু নদীর পরিষ্কার জল যখন গঙ্গায় মেশে সেও পবিত্র হয়, আর নর্দমার ময়লা জল যখন গঙ্গায় মেশে সেও পবিত্র হয়ে যায়। আর গঙ্গার উৎপত্তি হলো তোমার চরণে, কাজেই তুমিও সমদর্শী। दोनों मिले जब एक बरना भय, गंगा सुरसुरी नाम धरो, गंगा सुरसुरी नाम धरो। ঠিক তেমনি আমি হলাম জীবাত্মা, তুমি হলে পরমাত্মা। ভেদাভেদ সাধারণ লোকের কাছে, তোমার কাছে তো কোনো ভেদাভেদ নেই। বোকা লোকেরা ভেদাভেদ করে, পণ্ডিতের কাছে কোনো ভেদাভেদ থাকে না। আস্তে, যারা বোকা তারা ভেদাভেদ করে। যেমন যে বোকা সেভাবে জল আলাদা, বরফ আলাদা, ধোঁয়া আলাদা।
কিন্তু যে পড়াশোনা করেছে সে কি বলবে জল, ধোঁয়া আর বরফ আলাদা জিনিস? এগুলোর অবস্থার পরিবর্তন মাত্র। একটা বায়বীয়, একটা তরল আর একটা কঠিন, তিনটেই হচ্ছে জলের তিনটে রূপ। ওই বিশ্লেষণ করলে তিনটের মধ্যেই হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যাবে। H2O জলের যে রাসায়নিক গঠন সেটা কিন্তু ওই তরল জলেও পাওয়া যাবে, কঠিন জলেও পাওয়া যাবে, মানে বরফেও পাওয়া যাবে। সেই জন্য পণ্ডিতের কাছে কোনো পার্থক্য নেই, বোকা লোকের কাছে ভেদাভেদ পার্থক্য, পণ্ডিতের কাছে কোনো পার্থক্য নেই। আর তুমি নাকি পণ্ডিত, তুমি তো স্বামী বিবেকানন্দ, তাহলে তুমি যদি পণ্ডিত হও তুমি কেন ভেদাভেদ করবে? একদিকে স্বামী বিবেকানন্দকেও বলা হচ্ছে আর একদিকে স্বয়ং ভগবানকেও বলা হচ্ছে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ জ্ঞানী হলো ভগবান, তোমার কাছেও তো কোনো ভেদাভেদ থাকবে না প্রভু। এক জীব এক ব্রহ্ম কহাবত, सूरदास झगरो जीवक ब्रह्म कहावत, ब्रह्म कहावत, ब्रह्म कहावत, ब्रह्म 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 जीवक ब्रह्म कहावत, सूरदास झगरो अज्ञानी से भेद होवे, अज्ञानी से भेद होवत है। যারা অজ্ঞান তারা ভেদাভেদ করবে, জ্ঞানীর কাছে ভেদ নয়। अज्ञान से भेद होवे, तुम ज्ञानी काहे भेद करो, ज्ञानी काहे भेद करो। ओ प्रभु मेरे अवगुणा, प्रभु मेरे अवगुणा, प्रभु मेरे अवगुणा, हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, प्रभु मेरे अवगुणा, प्रभु जी अवगुणा अवगुणा प्रभु जी अवगुणा 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 प्रभु जी प्रभु जी प्रभु मेरे अवगुणा प्रभु मेरे अवगुणा प्रभु मेरे अवगुणा प्रभु मेरे अवगुणा प्रभु मेरे प्रभु मेरे अवगुणा, प्रभु मेरे अवगुणा, जितनाधरो जितनाधरो जितना जितनाधरो 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 कितना গানটি যখন শেষ হলো, স্বামী বিবেকানন্দ কত বড় কাজ করেছিলেন জানেন? নিজের মাথার পাগড়িটা খুলেছিলেন। ওই মাথার পাগড়িটা খুলে বাইজির কাছে হাত জোর করে বলেছিলেন যে এতদিন আমার ভিতরে ভেদাভেদ ছিল, যে আমি সন্ন্যাসী, আমি যার তার গান শুনবো না, কিন্তু তোমার এই গান শোনার পর আমার সব ভেদাভেদ দূরে গেল। আজ থেকে আমি প্রকৃত সন্ন্যাসী হলাম। নিজের মাথার পাগড়ি খুলে স্বামীজি সম্মান করেছিলেন ওই বাইজির গানটিকে। কারণ গানের লেখক যিনি, তিনি হলেন বৃন্দাবনের সাধক সুরদাস। তার দুটি চোখ ছিল না,
কিন্তু তার জ্ঞানের নেত্র ছিল, তার ভক্তির নয়ন ছিল। তাই অন্ধ সুরদাস কিন্তু লিখেছেন এত সুন্দর ভজন, প্রভু মেরে অবগুণ চিত না ধরো, সমদর্শী হ্যায় নাম তিহারো, চাহো তো পার করো। স্বামী বিবেকানন্দের প্রিয় ভজন। বারবার তিনি এই ঘটনাটি স্মরণ করেছেন এবং বলেছেন, আমি ওই বাইজির কাছে কৃতজ্ঞ, এই গানটি সে আমায় শুনিয়েছে। তাহলে এবার আমরা দেখি বৃন্দাবনে কৃষ্ণ বিরহে রাধারানী কেমন ভাবে ক্রন্দন করছেন। 100 বিরহের, 100 দিনের বিরহ, 100 বৎসর ব্যাপী বিরহ রাধারানী, 100 বছরের একদিনের কথা পদকর্তা বলছেন। বলছেন, সখী আজকে আমি আর কথা বলে কাঁদতে পারছি না। কথা বলতে বলতে রাধারানী আর কথা বলতে পারছেন না। এবার আকারে ইঙ্গিতে মনের বেদনা নিবেদন করছেন। কিভাবে? একটি পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে বৃন্দাবনের কোমল মৃত্তিকায় প্রাণ গোবিন্দের চিত্র অঙ্কন করছেন। পাথরের টুকরো দিয়ে মাটিতে ছবি আঁকছে। মায়েরা কিছু মনে করবেন না, যেসব মায়েরা স্বামীকে হারিয়েছেন, তাদের জীবনে যদি কখনো দুঃখের কোনো ঘটনা ঘটে, তাহলে সেই স্বামীর ছবির কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে জানায়, ওগো আজকে যদি তুমি সশরীরে এই সংসারে থাকতে, তাহলে কি এই দিন আমাকে দেখতে হতো? ঠিক তেমনি ভাবে রাধারানী শ্রী গোবিন্দের ছবির এঁকে, নিজে হাতে কৃষ্ণের ছবি এঁকে সেই চিত্রের কাছে মনের দুঃখের কথা নিবেদন করছেন। কিভাবে ছবিটি আঁকছেন? পদকর্তা বলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথা। এখানে বধূ বয় চন্দ্রবিন্দু ধয় হস্যু। বাংলা ভাষার বেশ মজা আছে। বধ হয় দীর্ঘ, বধূ মানে স্ত্রীলোক, আর বয় চন্দ্রবিন্দু ধয় হস্যু, বধূ মানে বন্ধু। বলে বধূ গেল কোথা, চন্দ্রবিন্দু যুক্ত ধয় হস্যু। মৃত্যু পরে শ্যামের মূরতি আঁকিয়া তার সনে কহে কথা, রাইধনে আমার। বড় দুঠুকি তাল, 14 মাত্রা, 3-4 3-4 ছন্দ। কিবা কৃষ্ণ 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 বলি কাঁদে বাহু তুলি, বলে আমার প্রাণ বধূ, ও প্রাণ বধূ গেল কোথা, কোথা গেল রে আমার মৃত্যু। গানের দ্বিতীয় অংশ অন্তরা। মৃত্তিকা উপরে শ্যামের মূরতি আঁকিয়া মূর্তি আঁকিয়া তার সনে
আমার কত অন্তরে ব্যথা আজ মৃত্তিকায় উপরে শ্যামের মূর্তি আঁকিয়ারাই ধ্বনি বলে সোনার বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে সোনার বধূ বধূ একবার কথা কও হে আমি অনেক দিন তো শুনি নাই হে প্রাণবধূ বলো বলো একবার কথা বলো একবার কথা বলো তোমার কথা তো কেবল কথার কথা নয় কথার কথা নয় তোমার কথা হলো ব্যথা জুড়ানো কথা জুড়ানো কথা কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী তার প্রবেশ নাহি যে শ্রবণে তার প্রবেশ নাহি যে শ্রবণে কানা করি ছিদ্র সম চিত্র সম জানিয়া সে সে শ্রবণ তার জন্ম হইল অকারণে হইল অকারণে তোমার কথা কেমন জানো তব কথামৃত তপ্ত জীবন কবি ভীড়িতম কলমশাপহ হরি বল শ্রবণ মঙ্গল শ্রীমদাতত ভূমি গৃণন্তিতে ভুরিদা জনা তোমার কথা কেমন বাবা ও মায়েরা ভাগবত কি বললো দেখুন তব কথামৃতম তপ্ত জীবনম তারপরে বলছে শ্রবণ মঙ্গলম মানে শুনলেই মঙ্গল শ্রীকৃষ্ণের বাণী এমন যে শুনলেই মঙ্গল কোন কথা কি এমন হয় যে শুনলেই মঙ্গল হয় শুনে যদি মেনে চলে তবে তো মঙ্গল মনে করুন মাস্টার মশাই ছাত্রকে বলল এই রাত্রির জেগে পড়াশোনা কর তাহলে পরীক্ষায় পাশ করবি রাত্রির জেগে পড়াশোনা কর পরীক্ষায় পাশ করবি এইটা যদি ছাত্র শুধু শুনেই যায় আর পড়াশোনা না করে সে পরীক্ষায় পাশ করবে কাজে শুনলেই তো মঙ্গল হলো না শুনে যদি মেনে চলে তবে মঙ্গল হয় কিন্তু হরি বলো হরি বলো হরি বলো ভাই বল হরি বল এটা শুনে কেউ যদি হরি না বলে শুধু শুনলেই মঙ্গল হয় শুধু শুনলেই জীবের মঙ্গল হয় আর কৃষ্ণ বাণী শুনে যদি কেউ মেনে চলে তাহলে একদিন কৃষ্ণের চরণ পায় একদিন কৃষ্ণের চরণ পায় তোমার ওই চাঁদ মুখের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী আমি অনেক দিন শুনি নাই বলো বলো ও গো বধূ বলো একবার কথা কও
কৃষ্ণ 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 বলে কাঁদে বাহু তুলি বধে বধু গেল কোথা মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া তার শোনে কহে কথা মাটিতে কৃষ্ণের ছবি এঁকে ছবির সঙ্গে কথা বলছে তা ছবির সঙ্গে কথা বলছেন ছবিটা আঁকলেন কি করে বদনের দিক দিয়ে শুরু করলেন না রাঙা চরণ থেকে শুরু করলেন কোন দিক দিয়ে ছবি আঁকা শুরু হলো ভাবের ঘরে রাধারানী গোবিন্দের বদন আঁকলেন না চরণ আঁকলেন না তাহলে এই যে মাঝখান থেকে আঁকা শুরু করলেন কোমর থেকে কিবা আঁকিয়া সে কোটি পরাইল ঘটি কত না যতনে প্যারি ধনী আমার আঁকিয়া সে কোটি পরাইল ধটি কত না যতনে প্যারি আঁকিয়া সে কোটি পরাইল ধটি কত না যতনে প্যারি সুন্দর করে কোমর থেকে ছবি আঁকা শুরু করেছে যখনই কোমর থেকে ছবি আঁকা শুরু করেছে ললিতা বলে ওগো রাধে তুই তো রাজার মেয়ে বড় বড় গুরু ধরে ছবি আঁকা শিখেছিস তোর আঁকা তো ভুল হবে না ছবি কেউ আঁকে বদন থেকে কেউ আঁকে চরণ থেকে তুই বদনও আঁকলি না চরণও আঁকলি না মাঝখান থেকে কেন শুরু করলি রাধারানী বলে সখী রে আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ তাই ভেবেছিলাম চরণ থেকেই চিত্র অঙ্কন করব আবার ভেবে দেখলাম গোবিন্দের চরণ ছিল তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে এই চিত্রের যদি চরণ এঁকে দিই চরণ পেলে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায় আমার কপাল তো ভালো নয় অসম্ভব সম্ভব হতে পারে চরণ এঁকে দিলে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায় আমি কিনি আর ঘরে রব আমি কিনি আর ঘরে রব যদি চরণ পেলে চিত্র চলে যায় গো আমি কিনি আর ঘরে রব যদি চরণ পেলে চিত্র চলে যাই গো কিনি আর ঘরে রব যদি চরণ পেলে চিত্র চলে যায় গো অভাগিনীর কপাল ভালো নয় রে চরণ পেলে চিত্র চলে যাই গো ভাগিনীর কপাল ভালো নয় গো চরণ পেলে চিত্র চলে যাই গো ভাগিনীর কপাল ভালো নয় গো ওই চরণ পেলে চিত্র চলে যাই গো তাই তো চরণ আঁকি নাই গো এবার নাভি সরোবর আঁকিল তারপর কতহু যত্ন করি যখনই কোমরের উপরে নাভিটা এঁকেছে সখীগণ বুঝলেন ছবিটা তাহলে উপরের দিকেই যাচ্ছে নাভিটা অঙ্কন করার পর কি আঁকলো দুটি হাত আঁকলো হাত দুটি কেমন এই যে বাহু দুটি আঁকি ছল ছল আঁখি মুরলি দিল সে ধনী করি কিবা বাহু দুটি আঁকি ছল ছল আঁখি মুরলি দিল সে করে হাত একে হাতে বাঁশি ধরিয়ে দিয়েছে হাতে বাঁশি বলে তেমন করে বাঁশি বাজাও মায়েরা গরু ধরে দাও দেখি তেমন করে বাঁশি বাজাও বাঁশি বাজাও তেমন করে বাঁশি বাজাও বাঁশি বাজাও হে কাননা
যায়। তুমি আর দেখা দাও বানা দাও, এইবার কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। কম্বু কণ্ঠ মানে কি? কম্বু মানে হলো শঙ্খ, শাঁখ। আপনাদের বাড়িতে ঠাকুর ঘরে যে শাঁখ আছে, একটু পয়সা খরচা করে ভালো শাঁখ কিনবেন। কিছু কিছু লোকের অভ্যাস আছে দেখছি, শাড়ি গয়না খুব পয়সা দিয়ে কেনে, আর ঠাকুরের জিনিস হলেই যত রাজ্যের কম দামি জিনিসগুলো কেনে। এই রুচিটা একদম ভালো জিনিস না। ভগবানের জন্য ভালো জিনিস কিনবেন, দেখবেন আপনার ঘরে ভালো জিনিস আপনা আপনি আসছে। এটা আমি জীবনে প্রমাণ পেয়েছি, তাই বলছি। দাদা বলছেন দাদাও প্রমাণ পেয়েছে, জীবনে প্রমাণ পেয়েছি, তাই বলছি আপনাদের। সুন্দর একটা শঙ্খ কিনবেন, দেখবেন শঙ্খের মুখের দিক থেকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। ওই যে শঙ্খের মুখের দিক থেকে যে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ, ওই রকম গোবিন্দের গলায় শঙ্খের মতো গোল গোল ভাঁজ ভাঁজ দাগ। সেই জন্য শঙ্খের সঙ্গে গলাটিকে তুলনা। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। এবার বদন আঁকিয়া শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। যদুনাথ কহে কাননা একবার এসে দেখে যা। তোমার প্রেমময়ীর কি যে দশা। যদুনাথ কয় ওহেরা সময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। ভাগ্যবান পদকর্তা যদুনাথ বলছেন, প্রাণ গোবিন্দ একবার এসে দেখে যাও হে। একবার এসে দেখে যাও হে। তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে। তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও তোমার হে। প্রেমময়ীর কি যে দশা, দশা বলতে হিয়া ফেটে তোমার যায়। প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যায়। তোমার প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যায়। একবার এসে দেখে যাও। ওই যদুনাথ কয় হেরা সময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। 100 বছরের বিরহ, একদিনের দশা বর্ণনা করলেন যদুনাথ দাস। একদিনকে নারদ মুনি বৃন্দাবনে এলেন। ধুর ধুর ধুর, আর আমার ভালো লাগছে না মশাই। এই সত্যযুগ থেকে এই দাপর যুগ পর্যন্ত শুধু যুদ্ধের পর যুদ্ধই দেখে চলেছে। হ্যাঁ, সত্যযুগে হিরণ্যাক্ষের সঙ্গে হিরণ্যাক্ষশিপুর সঙ্গে ভগবানের যুদ্ধ দেখেছি। ত্রেতা যুগে রাম রাবণের সঙ্গে যুদ্ধ দেখেছি। আবার দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ। আর কত যুদ্ধ সহ্য করা যায়? আর ভালো লাগছে যুদ্ধ? ওরে আমার সাধের বাহন ঢেকি, ঢেকি তুই তো আমার বাহন, আমাকে নিয়ে চল এমন একটি জায়গায় যেখানে যুদ্ধের কোনো কথা নয়, বিশুদ্ধ প্রেম ভক্তির কথা হয়। সেই রকম দেশে নিয়ে চল তো। শুনেছি বৃন্দাবন সেই রকম দেশ। তাই একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এত চিন্তি নারদ ঋণী দেখি আরোহণে, এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে এসে যেই পৌঁছেছে, একই রে বাবা, একটু শান্তি পাবো বলে বৃন্দাবনে এলাম, এখানে তো দেখছি ভয়ঙ্কর তাপ, ভয়ঙ্কর তাপ।
তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, নারদ ঋষি চারি পানে চায়, কিবা তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে জ্বালা যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে।